প্রিয় শুভাকাঙ্ক্ষিনী, পরিচিত সকল আপনজন কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য অপরন্ত দোয়া এবং শুভকামনা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মক্কার সালমান গেটের ভিতরে, অর্থাৎ এখান থেকে কুলক টাওয়ার দেখা যাচ্ছে। মক্কার কুলক টাওয়ার পিছনে আমার। তো অনেক হয়তো মনে করতেছেন যে আমি নিশ্চুপ এবং একদমই নাই হয়ে গেছে, তবে আমার নিশ্চুপ দেখে কেউ হতাশ হবেন না। আমি নিশ্চুপ বলে আমি হারিয়ে যাইনি, আমি বেঁচে আছি, এটাই আলহামদুলিল্লাহ। তবে যারা আমাকে হয়রানি করানোর জন্য চেষ্টা করেছেন, মনে করবেন না আমি হারিয়ে গেছি, আমি আছি আপনার অপেক্ষায়। যে আপনি আমাকে যে হয়রানি করেছেন, আপনার প্রতিশোধ নেওয়ার জন্য আমি অপেক্ষায় করবনে রয়েছি। অর্থাৎ মনে করবেন না যে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ আসলেই আমি আমার ক্ষতিপূরণের প্রতিশোধ নেব। আমি যে কোনো সময় আপনাকে অ্যাটাক করে বুঝতে পারি। তো অর্থাৎ যে চিন্তা করে লাভ নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে। তো অর্থাৎ আপনি আমার জন্য যেটুকু করেছেন সেটুকু পাবেন ইনশাআল্লাহ। আমি আছি, আমি হারিয়ে যাই না, আমি আছি। একটা কথা মনে রাখবেন, একমাত্র আমার মা বাবার দিকে তাকিয়ে আমি যারা আমাকে ক্ষতি করার জন্য এবং যারা আমাকে, আমার ফ্যামিলিকে যে জুলুম অত্যাচারের এবং কি যে ধরনের অকারেন্স এবং যে ধরনের কথা বলেছেন, মনে করছেন যে আমি এগুলার আপনাদেরকে রিপিট করতে পারি নাই। আমি এর থেকে বড় কিছু করতে পারতাম যদি আমার বাবা মা না থাকতো। আমি আপনাদেরকে আমার অপমানে কঠিন প্রতিশোধ নেওয়ার মতন ক্ষমতা আমি তো সো বি কেয়ার। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার প্রতি এটা হয়ে যেতে পারে। তো সুতরাং যে চিন্তা করে কোনো লাভ নেই, এটা যে কোনো সময় হইতে পারে। আমার তো আওয়ামী লীগ আসলেই যে আমি আপনাকে অ্যাটাক করবো, এটা সম্পূর্ণ আমার সময়ের অপেক্ষায়। শুধু আমি আমার সময়ের জন্য অপেক্ষা করতেছি, আওয়ামী লীগের জন্য অপেক্ষা করতেছি। তো সুতরাং একটা কথা মনে রাখবেন, আপনি আমাকে যে ক্ষতিপূরণ করেছেন তার ক্ষতিপূরণের জবাব আপনি নিজে দিতে হবে। সুতরাং আপনি এটা মাথায় রাখবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।